يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। তারা আল্লাহর নূর ফুৎকারে নেভাতে চায়, আর আল্লাহ তিনি তার নূর পূর্ণতা দানকারী, যদিও কাফিররা তা অপছন্দ করে। তারা আল্লাহর জ্যোতিকে তাদের মুখ দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার জ্যোতিকে পূর্ণভাবে উদ্ভাসিত করবেন, যদিও অবিশ্বাসীরা তা অপছন্দ করে। সূরা সফের ৮ নম্বর আয়াতে, সূরা ৬১ আয়াত ৮ বলা হয়েছে, তারা আল্লাহর নূরকে তাদের মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণ করে দেবেন, যদিও কাফেররা তা অপছন্দ করে। এই আয়াতের তাফসির হল, কিছু লোক আল্লাহর দ্বীনকে, ইসলামকে দুর্বল করার বা নিভিয়ে নেওয়ার চেষ্টা করে, যেমন মুখের ফুৎকারে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু আল্লাহ তার দ্বীন, ইসলামকে বিজয়ী করবেন এবং এর আলো ছড়িয়ে দেবেন, কাফেররা যতই বিরোধিতা করুক না কেন। এই আয়াতের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক হল, নূর দ্বারা উদ্দেশ্য, এখানে নূর দ্বারা আল্লাহর দ্বীন বা ইসলামকে বোঝানো হয়েছে। এটি একটি রূপক শব্দ, যা আলো, পথপ্রদর্শন এবং সত্যের প্রতীক। কাফেরদের প্রচেষ্টা, কাফেররা তাদের কুফরি ও অপপ্রচারের মাধ্যমে আল্লাহর দ্বীনকে দুর্বল করতে চায়, যেমন মুখের ফুৎকারে আগুন নেভানোর চেষ্টা করা হয়। আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত। যদিও কাফেররা তাদের প্রচেষ্টা চালিয়ে যায়, আল্লাহ তার দ্বীনকে বিজয়ী করবেন এবং এর আলো ছড়িয়ে দেবেন। এটি আল্লাহর ওয়াদা এবং তার ইচ্ছার প্রতিফলন। আল্লাহর পূর্ণতা, আল্লাহ তার দ্বীনকে পূর্ণতা দেবেন এবং এর আলো পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দেবেন, এটাই তার ইচ্ছা। কাফেরদের বিরোধিতা এতে কোনো প্রভাব ফেলবে না। সারসংক্ষেপে, সূরা সফের ৮ নম্বর আয়াতে আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখা এবং কাফেরদের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার ব্যাপারে আলোচনা করা হয়েছে। এটি একটি অনুপ্রেরণাদায়ী আয়াত, যা সত্য ও মিথ্যার মধ্যকার চিরন্তন দ্বন্দ্ব এবং আল্লাহর ইচ্ছার চূড়ান্ত বিজয় নির্দেশ করে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন।